পশ্চিমবঙ্গ পুলিশের নতুন কনস্টেবলের যে সিলেবাস রয়েছে, সিলেবাস এক্সাম প্যাটার্ন, সিলেবাসে কি কি বিষয় রয়েছে সেই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা পশ্চিমবঙ্গ পুলিশের নতুন কনস্টেবলের যে রিক্রুটমেন্ট এসেছে সেখানে আবেদন করতে চলেছো, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সিলেবাস 2024-এর পিডিএফ সহ ডাব্লিউবিপি কনস্টেবল সিলেবাস 2024 ইন বেঙ্গলি, যেখানে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরন, সিলেবাসের সমস্ত কিছু বাংলায় তোমাদের সাথে আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024-এর তোমাদের রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, পদের নাম হচ্ছে কনস্টেবল। এখানে যে শূন্য পদে ভ্যাকেন্সি এসছে তোমাদের, যার আবেদন শুরু হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের, সেখানে হচ্ছে 10,255টি শূন্যপদ রয়েছে। আবেদনের মাধ্যম হচ্ছে এখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সকলে যেটা জানো যে prb.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন জানাতে হবে। আবেদন হচ্ছে 5ই মার্চ 2024 তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে প্রায় 10,255টি শূন্য পদের উল্লেখ রয়েছে। মাধ্যমিক পাশ করা সকল ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন চলবে হচ্ছে 7ই মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে। যারা আবেদন করতে চাও পশ্চিমবঙ্গ পুলিশের 2024-এর এই পোস্টে, তারা আবেদন করতে পারবে। 7 তারিখ লাস্ট ডেট রয়েছে। এবং এখানে নিয়োগ প্রক্রিয়া যেটা হবে, নিয়োগ প্রক্রিয়া যেটা নতুন সিলেবাস অনুযায়ী যে নিয়োগ প্রক্রিয়া, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের হচ্ছে প্রথমেই হবে রিটেন। প্রথমে হচ্ছে রিটেন, একটাই রিটেন পরীক্ষা হবে, তারপর হবে তোমাদের শারীরিক পরিমাপ এবং শারীরিক দক্ষতার পরীক্ষা, তারপর হবে তোমাদের ইন্টারভিউ। মানে একটা লিখিত পরীক্ষা, তারপর শারীরিক পরিমাপ এবং মাঠ, এবং তারপর হচ্ছে ইন্টারভিউ। এই 3টে ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের লিখিত পরীক্ষার মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকবে, 85 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে। তোমাদের থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বরের প্রশ্ন এবং 25 নম্বর থাকবে। ইংলিশ থাকবে 10টি প্রশ্ন 10 নম্বরের, গণিত থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বরের, এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার। মোট তোমাদের কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা। 1 ঘন্টায় 85টি প্রশ্নের উত্তর করতে হবে, 85 নম্বর থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ নতুন পদ্ধতি। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা 85 নম্বরের হবে এবং সময় থাকবে 60 মিনিট, এবং প্রত্যেকটি প্রশ্নের মান এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভুলের জন্য 1/4, মানে 4টে ভুল করলে নেগেটিভ মার্কিং হিসাবে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, শারীরিক পরিমাপ যেটা হচ্ছে জেন্ডার অনুযায়ী, পুরুষদের জন্য গোর্খা, রাজবংশী, গোয়ালিয়র এবং এসটি দের জন্য 160 সেমি উচ্চতা, ওজন 53 এবং ছাতি ফুলিয়ে 76 এবং ফুলিয়ে হচ্ছে 85। ফুলিয়ে হচ্ছে তোমাদের কত, 1 মিনিট, ছাতি হচ্ছে 76 ধরে নাও, ঠিক আছে, না ফুলিয়ে। তারপর হচ্ছে তোমাদের কি হচ্ছে অন্যান্য ক্যাটাগরি, ওবিসি জেনারেলদের জন্য 167 উচ্চতা, ওজন হতে হবে 57 এবং হচ্ছে ছাতি 78। মহিলাদের জন্য গোর্খা, রাজবংশী, গোয়ালিয়র, এসটিদের জন্য 152 এবং হচ্ছে ওজন চাওয়া হয়েছে 45 এবং হচ্ছে তোমাদের ছাতি লাগবে না। অন্যান্য যারা মহিলাদের থেকে রয়েছে ওবিসি বা জেনারেল ক্যাটাগরি, তাদের 160 উচ্চতা চাওয়া হয়েছে এবং ওজন চাওয়া হয়েছে 49। ঠিক আছে, তারপর এখানে দেখতে পারবে থার্ড জেন্ডার যারা রয়েছে, থার্ড জেন্ডারটা আমরা উল্লেখ করলাম না, এটা খুবই কম সংখ্যক ক্যান্ডিডেট যারা হয় তারা আবেদন করে। শারীরিক দক্ষতা পুরুষদের শারীরিক দক্ষতা অনুযায়ী চাওয়া হচ্ছে 1600 মিটারের রান হবে, যেটা 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং মহিলাদের জন্য 800 মিটারের রান রয়েছে, যেটা 4 মিনিটে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ইন্টারভিউ তোমাদের কি হবে, ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। যারা শারীরিক দক্ষতা এবং পরীক্ষা উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নাম্বার যোগ করে তোমাদের কিন্তু মেধা তালিকা যেটা রয়েছে সেটা কিন্তু তৈরি হবে। সিলেবাসের বিষয়বস্তু জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের যে বিষয়গুলো থাকবে একবার দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ভারতের অর্থনীতি থাকবে, ভারতের ইতিহাস থাকবে, ভারতীয় সংস্কৃতি থাকবে, ভারতীয় সাহিত্য থাকবে, এবং ভারতীয় সংবিধান, সাধারণ বিজ্ঞান, খেলাধুলা, পুরস্কার, এইগুলো থাকবে তোমাদের হচ্ছে জেনারেল নলেজ। চলচ্চিত্র, কম্পিউটার, এগুলোও রয়েছে তোমাদের জেনারেল নলেজের মধ্যে। ইংলিশ থেকে যে বিষয়গুলো থাকবে একবার দেখে নাও। ইংলিশ থেকে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল প্রফেশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিকশন, সেন্টেন্স কম্পোজিশন, ফ্রেজাল ভার্ব, সাপোর্টিং এরর্স, আইডোমেস এবং ফ্রেসার্স, এই সমস্ত বিষয়গুলো। স্পেলিং, প্যারা কমপ্লেক্সন, তারপর হচ্ছে স্পেলিং টেস্ট, এরর কারেকশন, এই সমস্ত বিষয়গুলো থাকছে ইংলিশ থেকে। তোমরা স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নাও তোমাদের সিলেবাসে কী কী বিষয় রয়েছে। ঠিক আছে, গণিত থেকে থাকছে ভগ্নাংশ, গসাগু ও লসাগু, অনুপাত ও সমানুপাত, অংশীদারি কারবার, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব,
নৌকা ও স্রোত, শতকরা লাভ ক্ষতি, এই সমস্ত বিষয়গুলো থাকছে হচ্ছে তোমাদের গণিত থেকে। সরল সুদ এবং মিশ্রণও থাকছে তোমাদের গণিত থেকে। রিজনিং এ ও লজিক্যাল অ্যানালিসিস থেকে থাকছে কি সংখ্যা, শ্রেণী, বর্ণশ্রেণী এবং শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সাংখ্যিক ও অসাংখ্যিকীকরণ এবং দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা এবং সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, ক্রম নির্ণয়, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, আসন্ন বিন্যাস, বিবৃতি ও অনুমান, এই সমস্ত চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা, এই সমস্ত কিন্তু থাকছে তোমাদের রিজনিং থেকে। তো আশা করি তোমাদেরকে বাংলায় সমস্তটা বোঝাতে পারলাম যে সিলেবাসে কি কি বিষয় রয়েছে। এর পিডিএফ পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড করে নাও। একাডেমিক কেয়ারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বস, সাবস্ক্রাইব, এরকম ভিডিও কোথাও পাবে না, এরকম বাংলা ভাষায় এরকম সমস্ত চাকরির আপডেট এবং চাকরির সমস্ত মেটেরিয়ালস ফ্রিতে। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।